বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে যে খাবারটা তৈরি করব এটা একটা জার্মান খাবার। এর নাম হলো হাক স্টেক অথবা ফ্লাইশ প্লান্সার বলে থাকে, বা কেউ কেউ হাক ব্রাতেন বলে থাকে। তো সেই খাবারটাই আজকে আমি তৈরি করব। হাক স্টেক তৈরি করার জন্য যে উপকরণগুলি আমি এখানে রেখেছি আমি কিমা মাংস, দেখতেই পাচ্ছেন। এখানে 550 গ্রাম কিমা মাংস আমি রেখেছি, অর্থাৎ এটা হলো চিকেনের কিমা দিয়ে আমি তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আছে 150 গ্রাম, পার্সলি কুচি আছে 100 গ্রাম, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, সল্ট, ভেজিটেবল সল্ট, সেটাও আমি ধীরে ধীরে আমি যখন এর মধ্যে আমি ব্যবহার করব ধীরে ধীরে সবকিছু বলে দেবো। সেই পর্যন্ত বন্ধুরা ধৈর্য ধরে সাথেই থাকুন। আমি মাস্টার শেফ এডওয়ার্ড রক এন্ড সোর্স কর্নব্যাক থেকে বলছিলাম। খুব জার্মানি পপুলার একটা খাবার আমি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি, সেটা দেখতে থাকুন। আমি ব্যবহার করছি অরিগানো 1 টিস্পুন সমান সমান, টাইম ব্যবহার করছি আমি 1 টিস্পুন, সল্ট, মাস্টার্ড পেস্ট, এটাকে এখন হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ম্যাশ পটেটো, রেডিমেড ম্যাশ পটেটো আমি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ম্যাশ পটেটোর জন্য আমি এখানে 150 মানে 1 লিটারের মতো পানি রেখেছি। আর পানির মধ্যে আমি ঢেলে দিচ্ছি ব্ল্যাক পেপার, ভেজিটেবল সল্ট। আমার পানিটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আরো একটু অপেক্ষা করতে হবে, পানিটা পুরোপুরি ভাবে গরম হয়নি, তাই একটু অপেক্ষা করতে হবে। এইদিকে আরেকটা ফ্রাই প্যান আমি রেখেছি, অপেক্ষা করতে হবে এতক্ষণ ফ্রাই, অর্থাৎ ম্যাশ পটেটোটা যখন তৈরি হয়ে যাবে ধীরে ধীরে আমি সসটাও তৈরি করে নেব, এবং লাস্ট মিনিটে আমি তৈরি করবো প্লান্স অর্থাৎ হাফ স্টেক। বন্ধুরা ধৈর্য ধরে সাথেই থাকুন, যে যেখানে আছেন, দেশে ও বিদেশে। এখন ধীরে ধীরে ম্যাশ পটেটোর পাউডারটা আমি ঢেলে দিলাম। আর একটু পানি ঢেলে দিতে হবে, গ্লাস হয়ে গেছে। বন্ধুরা আমার ম্যাশ পটেটোটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে সসটা তৈরি করি। দেখতেই পাচ্ছেন একেবারে অ্যাথেন্টিক স্টাইলে, এর মধ্যে কোনো ক্রিম বা কোনো কিছুই নেই, শুধু পটেটো দেখা যাচ্ছে। আমি এর মধ্যে স্পাইসে অয়েল, অলিভ অয়েল ঢেলে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তেলটা পুরোপুরি গরম না হবে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। এর সস তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি মশরুম রেখেছি। আমি 500 গ্রাম মশরুম রেখেছি, 150 গ্রাম পেঁয়াজ কুচি, 10 গ্রাম রসুন, আর আমি ব্যবহার করব সস তৈরি করার জন্য ব্রাউন সসের পাউডার, আঙুল ফলের রস। বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হচ্ছে, সাথেই থাকুন। এবং ধীরে ধীরে আমি একটা রাম শ্যাম্পিনিয়ন সস তৈরি করব। রাম শ্যাম্পিনিয়ন তৈরি করার জন্য শ্যাম্পিনিয়ন অর্থাৎ মশরুম, ফ্রেশ মশরুম আমি এখানে রেখেছি। এটা দিয়ে একটা রাম সস তৈরি করব, সেটা দিয়ে আজকে আমার খাবারের পরিবেশনগুলি হবে। বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড রক এন্ড সোর্স থেকে বলছিলাম। আজকে আমি তৈরি করছি খুব পপুলার জার্মান একটা খাবার। এটা জার্মানিতে ঘরে ঘরে সবাই তৈরি করে থাকে, কেউ বলে হাক স্টেক, তো আমি আজকে বলবো হাক স্টেক। আমার পানি গরম হচ্ছে, সেই পর্যন্ত বন্ধুরা ধৈর্য ধরে সাথী। অতিথি আপ্যায়নে ঘরে বসে যদি হাক স্টেক তৈরি করা যায়, সুপার একটা খাবার, তার কোনো তুলনা হয় না। আসুন না আজকে আমরা সবাই মিলে হাক স্টেক তৈরি করি, এবং পরবর্তীতে আমাকে জানাবেন কাজটা কেমন হলো। তো সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। আমি মাস্টার শেফ এডওয়ার্ড রক এন্ড সোর্স কর্নব্যাক থেকে বলছিলাম। বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে উপকরণগুলি ঢেলে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। এখন আমি মশরুমটা ঢেলে দিলাম। আধা টিস্পুন ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, গার্লিক পাউডার
অরিগানো 1 টিস্পুন, আধা কাপ আঙ্গুর ফলের রস, ব্রাউন সস, পানি ঢেলে দিলাম। এখন আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাম শাম্পিনিয়ন সস অলমোস্ট শেষের দিকে। আমি এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। একটু পানি লাগবে। কিছুক্ষণ রান্না করতে হবে। বন্ধুরা আমার সসটা তৈরি হয়ে গেছে, সরিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা আমি স্লাইস প্লান্সগুলি অর্থাৎ হাফ স্টেকগুলি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। রানু, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হাফ স্টেকটা ঠিক এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি হাতের হাত দিয়ে। এদিকে আমার ফ্রাই প্যানও গরম হচ্ছে। পরবর্তীতে পরিবেশনের জন্য আমি খুব সুন্দর করে একটা প্লেট তৈরি করবো, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের এখানে টেম্পারেচার প্রায় 30 ডিগ্রির কাছাকাছি চলে গেছে, প্রচন্ড গরম। তখন বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হচ্ছে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই আমি হাক স্টেক গুলি ঢেলে দিই। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি হাক স্টেকটা ধীরে ধীরে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাক স্টেক খুব সুন্দর ফ্রাই হচ্ছে। আরো কিছু জানতে চান, শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলে নক করবেন, সেখানে অনেক রকমের খাবারের রেসিপি এবং পদ্ধতি দেওয়া আছে। আর যদি জানার কিছু বিষয় থাকে অবশ্যই আমাকে নক করবেন। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। আসুন না আমরা সবাই মিলে ঘরোয়া স্টাইলে হাক স্টেক তৈরি করে উপস্থাপন করি। স্বাদটা কেমন হয় সেটাও আমরা দেখতে পারবো। সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। আমি মাস্টার শেফ এডওয়ার্ড রক এন্ড সুজ কনব্যাক থেকে বলছি। দেখতে পাচ্ছেন কি ফার্স্ট ক্লাস একটা কালার এসেছে, একেবারে গোল্ডেন কালার। ঠিক এরকমই হতে হবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে পুরোপুরি ভাবে সম্পূর্ণ ভাবে পেকে যায় ভেতর পর্যন্ত। দেখতে পাচ্ছেন। বন্ধুরা এটা কোনো শো নয়, এটা আমি আমার কিচেনে বসেই আমি রান্না করছি একেবারে অ্যাথেন্টিক স্টাইলে। যদি আমাকে ফলো করেন অবশ্যই আপনি ঘরে বসে খুব ফার্স্ট ক্লাস একটা হাক স্টেক তৈরি করতে পারবেন। এটা ইউরোপ আমেরিকাতে সব জায়গায় খুব বিভিন্ন নামে এটাকে ডাকা হয় এবং খুব সুস্বাদু ভাবে মানুষ খেয়ে থাকে। এটা সুস্বাদু একটা খাবার, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। দেখতেই পাচ্ছেন হাক স্টেক খুব সুন্দর হচ্ছে। দুটো আরো সময় লাগবে, আর যে লাস্টটা আছে সেটাও ঢেলে দিচ্ছি। সেই পর্যন্ত এই মশরুম গুলি দিয়ে আমি গার্নিশ করবো, সেটাও আমি এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি।
দিকে কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেট তৈরি করব, সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথী। বন্ধুরা পাচ্ছেন আমার গ্যাস পটেটো ফার্স্ট ক্লাস হয়েছে। গার্নিশ করা হয় যাতে সরে না যায়, সেটার জন্য আমি অনেক গরম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হার্ট স্টেক পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।